শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 28 ফেব্রুয়ারি শনিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান বিধায়কদের মধ্যে কারা টিকিট পাবেন এবং কারা বঞ্চিত হবেন, এ নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা কল্পনা অব্যাহত চলছে। তবে টিকিট পাওয়ার ক্ষেত্রে বিধায়কদের কাজকর্ম খতিয়ে দেখা হবে না, বরং সহজে জয়ের সম্ভাবনা থাকা প্রার্থীদের বিজেপি টিকিট দেবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, বর্তমানে বিধায়কদের রিপোর্ট কার্ড দেখার কোনো যুক্তি নেই, কারণ প্রতিটি বিধানসভা কেন্দ্রে অকল্পনীয় কাজ হয়েছে। রাজ্য বিজেপি মুখ্য কার্যালয় অটল বিহারী বাজপেয়ী ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপিতে বিধায়কদের রিপোর্ট কার্ড দেখার কোনো রেওয়াজ নেই। তবে কোন প্রার্থীকে টিকিট দিলে সহজে জয়লাভ সম্ভব সেটাই দেখবে দল। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, কিন্তু বরাক উপত্যকায় রাজনৈতিক উত্তাপ যেন চড়াই পথে। শাসক বিরোধী সব শিবিরই প্রস্তুতির শেষ পর্বে। তার মধ্যেই আলগাপুর কাটলিচড়া কেন্দ্র ঘিরে কংগ্রেসে টিকিট দৌড় এখন চর্চার কেন্দ্রে। লোকমুখে ঘুরছে চারটি নাম: খলিলুদ্দিন মজুমদার, জুবায়ের আনাম মজুমদার, জহিরুল ইসলাম মজুমদার জোহর এবং ফিরোজ খান চৌধুরী মান্না। কংগ্রেসের অন্দরে প্রশ্ন একটাই: অভিজ্ঞতার উপর ভরসা নাকি যুব নেতৃত্বের উত্থান? বরাকের দক্ষিণ করিমগঞ্জ, উত্তর করিমগঞ্জ, আলগাপুর কাটলিচড়া এবং সুনাই, এই চারটি সংখ্যালঘু অধ্যুষিত আসন কোনো অবস্থাতেই শরিক দলকে ছেড়ে দিতে রাজি নয় কংগ্রেস। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি অসমের শোণিতপুর জেলা থেকে জন আশীর্বাদ যাত্রা শুরু করেছে। এই রাজনৈতিক যাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এই যাত্রায় উপস্থিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা এবং মন্ত্রী অশোক সিংগল সহ একাধিক নেতা কর্মী। ডেকিয়াজুলিতে স্থানীয় বাসিন্দারা ওপাজালি এবং হোলি উৎসবের গান পরিবেশন করে মুখ্যমন্ত্রীকে ঐতিহ্যবাহী অভ্যর্থনা জানান, যার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এই জন আশীর্বাদ যাত্রা ডেকিয়াজুলি বিধানসভা কেন্দ্র, বরছলা বিধানসভা কেন্দ্র, তেজপুর বিধানসভা কেন্দ্র, নদুয়ার বিধানসভা কেন্দ্র এবং রঙ্গাপাড়া বিধানসভা কেন্দ্র, এই 5টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করবে। আমেরিকার সঙ্গে সংঘাতের মধ্যেই ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এই পরিস্থিতিতে পুরো দস্তুর যুদ্ধের আশঙ্কা করে ইসরায়েলে থাকা ভারতীয়দের সতর্ক করল নয়াদিল্লি। শনিবার সাত সকালে ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল। গণদুয়ার কুণ্ডলী দেখা গিয়েছে শহরে। তারপরে পাল্টা হানার আশঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে ইসরায়েলেও। ইতিমধ্যে ওই দেশের আকাশ সীমায় সেনাবাহিনী যাত্রী বিমান চলাচল বন্ধ করেছে। পবিত্র রমজান মাস সংযম, সহমর্মিতা এবং আত্মশুদ্ধির বার্তা বহন করে। অথচ প্রতি বছরই এই সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে দেখা যায় অস্বাভাবিক অস্থিরতা। এই বছর তার ব্যতিক্রম নয় শ্রীভূমি জেলা। সবজি, ফলমূল, ডাল, তেল, চিনি থেকে শুরু করে ইফতার সামগ্রী, অধিকাংশ পণ্যের দামই যেন আকাশ ছোঁয়া। সাধারণ ক্রেতাদের অভিযোগ, কোনো যৌক্তিক কারণ ছাড়াই একাধিক পণ্যের মূল্য হঠাৎ বেড়ে গেছে, যারা নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের উপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে। বিশেষজ্ঞদের মতে রমজানকে কেন্দ্র করে চাহিদা কিছুটা বাড়লেও তা মূল্যবৃদ্ধির একমাত্র কারণ হতে পারে না, বরং অসাধু মজুতদারি, কৃত্রিম সংকট তৈরি, পাইকারি ও খুচরা পর্যায়ে সমন্বয়ের অভাব এবং নজরদারির ঘাটতি এসবই বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখে। কখনো কখনো একটি ছোট্ট প্রাণের লড়াই পুরো সমাজকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। কাছাড় জেলার 8 বছরের আফজল হোসেন লস্কর আজ তেমনই এক নাম, যার জীবন সংগ্রাম ছেয়ে গেছে গোটা বরাক উপত্যকার হৃদয়। উল্লেখ্য, ছোট্ট শিশু আফজল হোসেন লস্কর এক জটিল এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। চিকিৎসকদের মতে এই বিরল রোগ থেকে মুক্তি পেতে প্রয়োজন একটি বিশেষ ইনজেকশন, যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় 17 কোটি টাকা।
সীমিত উপার্জন আর তার মাঝেই সন্তানের জীবন বাঁচানোর মরিয়া চেষ্টা, এই কঠিন বাস্তবতার মধ্যেও ব্যঙ্গে পড়েননি আফজলের বাবা মা। কারণ তারা একা নন, তাদের পাশে এসে দাঁড়িয়েছে গোটা বরাক উপত্যকা। আশার আলো হয়ে পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ করছেন দোয়া, কেউ করছেন আশীর্বাদ, কেউ বা নেমেছেন চাঁদা সংগ্রহে। কঠিন অসুখের সঙ্গে লড়াই করেও আফজলের স্বপ্ন বড় হয়ে পাইলট হবে। শিশুটির এই অদম্য ইচ্ছাশক্তি এবং বাঁচার আকাঙ্ক্ষা গোটা বরাকবাসীর হৃদয় স্পর্শ করেছে। তার নিষ্পাপ স্বপ্ন যেন আজ গোটা সমাজকে এক সূত্রে বেঁধেছে। উল্লেখ্য, মসজিদের প্রাঙ্গণ, বাজারের মোড়, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সর্বত্রই দেখা যাচ্ছে একই দৃশ্য। হাতে ছোট্ট সংগ্রহ বাক্স, চোখে দৃঢ়তা। বরাকের যুব সমাজ ঝাঁপিয়ে পড়েছে তার জন্য চাঁদা সংগ্রহে। আশ্চর্যের বিষয়, অনেক ক্ষেত্রেই অনুরোধ করার আগেই মানুষ এগিয়ে আসছেন, নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সাহায্য করছেন। 1 এপ্রিল থেকে সাধারণ মানুষের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। 2026 সালের বাজেটে ঘোষিত নিয়মগুলি এখন বাস্তবায়িত হবে। এই নতুন নিয়মগুলি সরাসরি আপনার আর্থিক বিনিয়োগ এবং দৈনন্দিন কার্যকলাপের উপর প্রভাব ফেলবে। অতএব সময়মতো এই পরিবর্তনগুলি বুঝে নেওয়া উচিত। 1 এপ্রিল থেকে বেশ কয়েকটি নিয়ম পরিবর্তন হবে। প্রথমত, সরকার কিছু ক্ষেত্রে পেন সম্পর্কিত নিয়মগুলি সরলীকরণ করেছে। যেমন এখন থেকে ব্যাংক অথবা পোস্ট অফিসে প্রতি বছর 10 লক্ষ টাকা পর্যন্ত নগদ জমা অথবা উত্তোলনের জন্য পেন প্রদানের প্রয়োজন হবে না। আয়কর রিটার্ন দাখিলের সময়সীমাও পরিবর্তন করা হয়েছে। যেই সব ব্যবসা এবং পেশাদারদের অডিটের প্রয়োজন হয় না, তারা এখন 31 জুলাইয়ের পরিবর্তে 31 আগস্ট পর্যন্ত তাদের আইটিআর দাখিল করতে পারবেন। সেই সাথে 1 এপ্রিল থেকে শেয়ার বাজারে লেনদেন কিছুটা ব্যয়বহুল হয়ে উঠবে। মধ্যবিত্ত পরিবারের জন্য সবচেয়ে বড় আশ্বস্ত করার খবর হলো শিশুদের শিক্ষা। শিক্ষা ভাতার উপর ছাড় প্রতি মাসে প্রতি শিশুর ক্ষেত্রে 100 টাকা থেকে বাড়িয়ে 3000 টাকা করা হয়েছে। আপনি যদি একজন এনআরআইয়ের কাছ থেকে বাড়ি অথবা জমি কিনছেন, তাহলে টিডিএস কাটার জন্য আর আলাদা 10 নম্বর নেওয়ার প্রয়োজন হবে না। শুধুমাত্র টিডিএস পেনের মাধ্যমে কাটা যাবে। এটি বিদেশে বসবাসকারী ভারতীয় এবং ভারতে সম্পত্তি ক্রেতাদের মধ্যে লেনদেনকে সহজ এবং ত্বরান্বিত করবে। দোল উৎসব উপলক্ষে এবার এসে গেল এসওপি। 12টি নিয়ম মানতে হবে সবাইকে। দোল উৎসব অথবা হোলি উপলক্ষে এবার এসওপি জারি করল প্রশাসন। দোল উৎসব উপলক্ষে থান এলাকায় হোটেল সমূহগুলিতে কেবল নিরামিষ আহার থাকতে হবে। দোকানপাট সমূহ রাস্তার থেকে 5 ফুট দূরে সরিয়ে রাখতে হবে। কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান উচ্চ স্বরে সাউন্ড সিস্টেম ব্যবহার করতে পারবেন না। প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে স্বচ্ছতা বজায় রাখতে হবে। থানের 1 কিলোমিটার ব্যাসার্ধে কোনো মাদকদ্রব্য ব্যবহার করা যাবে না। বটদ্রবা থান, দৌল মন্দির, আকাশী গঙ্গা ইত্যাদি স্থানে মাদকদ্রব্য বিক্রি এবং ব্যবহার করা যাবে না। সেই সাথে জুয়া খেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।